প্রথম কথা, আমরা একটা সংকটের মধ্যে আছি। অন্তর্বর্তীকালীন সরকার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত হয়েছে এবং তার সামনে অন্যতম প্রধান যে দায়িত্ব, একটা নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা, প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন করা। একই সাথে অবশ্যই যে হত্যাযজ্ঞের বিচার প্রক্রিয়া চলবে আর অন্যান্য সংস্কারে যে ঐক্যমত্য তৈরির কাজও চলবে, এই ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। কিন্তু সেইটা না হয়, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, মব সন্ত্রাস চলছে, সাধারণ মানুষের বেকারত্ব বেড়ে যাচ্ছে, সুতরাং সংকট তীব্রতর হচ্ছে। এবং অনেক সময় রাজনৈতিক অঙ্গনে আমরা দেখতে পাচ্ছি যে নতুন দল বা অনেকের আচরণ এমন, সেটা পুরো একটা অস্বস্তির জন্ম দিচ্ছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমাদের বক্তব্য হচ্ছে যে একটা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সবটা প্রত্যাশা করি না, কিন্তু আমরা প্রত্যাশা করব যে তিনি দেরি না করে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। কারণ আমাকে যদি বলেন, আমরা পার্টি বামজোট বা আমার জানা মতে অন্যরা তো ওনাকে পদত্যাগের কথা এখানে বলে নাই, ওনাকে দায়িত্বশীল আচরণ করার কথা বলেছে। আমার কাছে মনে হয় উনি এবং ওনার টিম অনেক সময় অনেক কাজে হাত দিয়ে ফেলেছে যেটা ওনারা করতে পারছে না, এবং এটাকে অন্তর্বর্তীকালীন সরকারের করণীয় বলেও আমরা মনে করি না। সুতরাং আমি মনে করি সমাধানই হচ্ছে, এক নম্বর, এই সরকারের পক্ষ থেকে পারলে আজকেই তারা বৈঠক করে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন। 2 নম্বর হচ্ছে যে নির্বাচনের তারিখ ঘোষণা করার সাথে সাথে সরকারকেই ডিসিশন নিতে হবে, কারণ নির্বাচনটা হতে হবে তো নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে। তখন তারাই ডিসাইড করুক তাদের টিমের মধ্যে কোনো দলীয় আবরণে কোনো মানুষ আছে কি না। তাহলে আমার ধারণা, এটা নিয়ে আমরা এখন আলোচনা তুলছি না, সেটা তারাই নিজেরা হিসাব করলে এইটাকে রিসাবল করার দায়িত্ব কিন্তু তারাই করতে পারবেন। সুতরাং আমরা এখনও প্রত্যাশা করি তারা এই দায়িত্বশীল আচরণ করে যে সংকট এখন তৈরি হয়েছে, সেইটার সংকট থেকে জনগণকে গণতন্ত্রের পথে অগ্রসর হওয়ার পথ তারাই তৈরি করবেন, এটাই আমাদের প্রত্যাশা। জাস্ট যে মুহূর্তে কথা বলছি, পদত্যাগটাই সমাধান না, সমাধানই হচ্ছে এই সরকার নির্বাচনের তারিখ সুনির্দিষ্ট ঘোষণা করবেন এবং নির্বাচনের তারিখ সুনির্দিষ্ট ঘোষণার সাথে সাথেই নিজেদের যে টিম, সেই টিমের মধ্যে যারা দলীয় ভুক্ত যারা আছেন বা যারা বিভিন্ন দলকে আফোল্ড করেন, তাদেরকে বাদ দিয়েই তারা একটা নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবে। সেটাই হচ্ছে এই মুহূর্তের সমাধান বলেই আমার কাছে মনে হয়। না, আমরা তো একথা আগেও বলেছি, সাধারণভাবে নির্বাচন এই বছরের মধ্যে হওয়াটা দরকার এবং এই বছরেই আমরা নির্বাচিত সরকার দেখতে চাই, এটা সাধারণভাবে বলেছি। আমার কাছে তো বরঞ্চ এখন মনে হয় সরকার যদি রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে তারা নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে নির্বাচন ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার এবং সুনির্দিষ্ট যতটুকু কাজ তার এখতিয়ারের মধ্যে পড়ে সেটা করার কথা বলেন, তাহলে ডিসেম্বরে গেলে আপত্তি আমি দেখি না। কিন্তু সেইটা যদি তারা না করতে পারে, ব্যর্থ হয়, তাহলে তো আরও আগেই নির্বাচনের যাত্রায় আমাদের সামিল হওয়া দরকার বলে আমার কাছে মনে হয়। না, আমার মনে হয়, বুঝেছি, কিন্তু আমার মনে হয়, দেখুন, আমরা কিন্তু বলেছি নির্বাচন ব্যবস্থা সংস্কার করে নির্বাচন, এবং সেই সংস্কারের জন্য এত সময় লাগার কথা না। সুতরাং সরকার যদি মনে করে যে একটা ভালো নির্বাচন করবে, তাহলে সরকারের এই আশঙ্কা একেবারেই অমূলক, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, নির্বাচনের আগে এইবার নিশ্চয়ই আমরা গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো বসবো এবং আমরা ঐক্যমতের ভিত্তিতে এটা জনগণের কাছে ঘোষণা করব যে কীভাবে ভালো নির্বাচন করা যায়, এবং কেউ যদি এই নির্বাচনের মধ্যে সংকট তৈরি করতে পারে, সরকার খালি জিরো টলারেন্স যদি দেখায়, তাহলে এই সংকট দূর করা যাবে বলে আমি মনে করি।